আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন টিউটোরিয়াল জুন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত চতুর্থ পর্বে আপনাদেরকে আমি দুটো টুল নিয়ে আলোচনা করেছি। প্রথম টুলটা হলো সিলেকশন টুল, আর পরবর্তী টুলটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আর কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করুন। আজ আমাদের পঞ্চম ক্লাস। তো বরাবর মতো আমি সবাইকে বলছি ভিডিওটি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা আমার ভিডিওটা আজকে চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ও আমার সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সবাই এখন ক্লাসে চলে যাচ্ছি। আজ আমাদের পঞ্চম ক্লাস শুরু। তো বন্ধুরা, এটা আমার সফটওয়্যার ইন্টারফেস। তো আমরা এই ইন্টারফেস বিগত ক্লাসগুলোর মধ্যে আলোচনা করেছি। তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। আমরা আশা করি এগুলো সবাই বুঝতে পেরেছি। এই যে এইগুলো দেখতেছি, এগুলো হলো আপনার আমরা গত 3 নাম্বার ক্লাসে যে ইয়াতে দেখেছি, ফাইলে কাজ দেখেছি যে রিসেন্ট ফাইল। এখান থেকে এই রিসেন্ট ফাইলগুলো যেগুলো আমরা দেখেছিলাম, এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন। এখানেও আপনার ফরম্যাট অনুযায়ী কোন ফরম্যাটে কাজ করেছেন সেই ফরম্যাটগুলো এখানে উল্লেখ করা থাকে। আর ঠিক তেমনই আপনি ইন্টারফেসে এখানেও আপনি কোন ফরম্যাটে কাজ করেছেন বা কোন ফরম্যাটে আপনার ফাইলগুলো আপনি এখানে ডাইরেক্ট ফাইলগুলো এখানে দেখাচ্ছে। আপনারা সবাই দেখতেছেন যে এখানে আপনি যে ফরম্যাটের কাজ করেন এখন ডাইরেক্ট আপনি এগুলো ফাইলগুলো দেখাচ্ছে। যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখানে দেখাচ্ছে আপনাকে। আপনি এখান থেকেও আপনার ডাইরেক্ট ফাইল থেকেও আপনি ওপেন করতে পারবেন। এখান থেকে রিসেন্ট ফাইল থেকেও ওপেন করতে পারবেন, আর এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন। তা আমাদের গত ক্লাস ছিল টেস্ট নামে একটা ফাইল আমরা করেছিলাম। সেই ফাইলটা আমরা এখানে আছে, আমি সেই ফাইলটা এখন ওপেন করতেছি। এই যে আমাদের টেস্ট ফাইলটা এসে পড়ছে। এই টেস্ট ফাইলে আমরা এই পর্যন্ত ক্লাসটা করেছিলাম। আমি এখন আপনাদেরকে নতুন টুল নিয়ে কাজ করব। তো নতুন দুইটা টুল হলো ম্যাজিক 1 টুল আর ল্যাসো টুল। আমরা প্রথম আলোচনা করব ম্যাজিক 1 টুল নিয়ে। ম্যাজিক 1 টুলের কিবোর্ডের শর্টকাট কি হলো ওয়াই, আর ল্যাসো টুলের কিবোর্ডের শর্টকাট কি হলো কিউ। তা আমি এখন মনে করেন আমরা এখানে মাউসটা রাখলাম, এখন আমরা ওয়াই দিব। দেখছেন আমি কিবোর্ডে ওয়াই চেপেছি, সাথে সাথে ম্যাজিক টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। আবার কিউ চাপ দিলে ল্যাসো টুলটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার আমি ওয়াই চাপ দিতেছি, কারণ আমার ম্যাজিক টুলের কাজ ম্যাজিক টুলে শুরু করব। এই যে ওয়াই চাপ দিছি, দেখেন ওয়াইতে আমার ম্যাজিক টুলের যে সিম্বলটা সেটা অটোমেটিক আইসা পড়ছে আমার ক্লিক পয়েন্টে, আমার মাউস পয়েন্টে আইসা পড়ছে। তো এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। আগে আমরা পূর্বের ফাইলটা ফেলে দেবো। তো আমি ভি চাপ দিতেছি, ভি বলতে আমার সিলেকশন টুল, এটা ভি, এই যে ভিতে দেখেন আইসা পড়ছে। এই যে ভিটা চাপ দিলে আমার সিলেকশন টুলটা আইসা পড়ছে। এখন এটা আমি ফেলে দেবো, আমার প্রিভিয়াস ফাইলটা এখান থেকে ফেলে দেবো। আমরা নতুন কিছু বক্স করব, অনেকগুলা বক্স করে আমরা একই সাইজ করতেছি। আমি এগুলোর বিভিন্ন কালার দেই। একই রকম কালার দিচ্ছি, আমি এক এক জায়গায় এক এক টাকায় কালার দিচ্ছি।
তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি অনেকগুলো কালার বক্স করেছি, বিভিন্ন কালারের বক্স করেছি। একটা কালার অলরেডি বাদ রয়ে গেছে, এটাকে আমি কালার করে দিচ্ছি, একটা যে কোনোটা কালার সাথে করে দিলাম। আচ্ছা, এখন আপনার অবশ্যই কোশ্চেন আছে যে এতগুলো কালার করার কারণ কি। আমি সেই ম্যাজিকটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ম্যাজিক টুলের কাজ আজকে ম্যাজিক নিয়ে দেখাবো না, তাহলে কেমন হবে। সেই কাজটাই আপনাদের দেখাবো। ম্যাজিক টুল বলতে আমরা জাদু ছড়ি দিয়ে আমরা যে কোনো কাজ সহজ করতে পারবো। সুমন্ত্র সু দিয়ে আমরা মানে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল নামে এটা পরিচিত। আমরা ম্যাজিক বুঝি যেটা, যে আমাদের চোখের পলকে যেটা কাজ করে সেটাকে আমরা ম্যাজিক বলি, যে ম্যাজিকের চোখের পলকে কাজটা করে ফেলছে। যাই হোক, তাহলে আমরা এখন কিবোর্ডের কি চাপ দিব। সবাই এখন অলরেডি অবশ্য সবাই খাতা নিয়ে বসেছেন আশা করি। আমরা এখন কিবোর্ডের ওয়াই চাপ দিব। ওয়াই, দেখেন ম্যাজিক টুল অ্যাক্টিভ। এখানে দেখেন ম্যাজিক টুলের যে ঘরটা সেটাও অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এই যে এখানে কি একটা কালার, একটা লাইট গ্রিন কালার আছে। এই গ্রিনটাকে আমি কি করব, একটা সিলেকশন করে দেখেন, এটার উপর আমি শুধু ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অন্তর্ভুক্ত যেই লাইট গ্রিন কালার আছে যেখানে আছে সে অটোমেটিক কি করছে, সিলেকশন করে ফেলছে। মানে লাইট গ্রিনের মতো যা কালার পেয়েছে অ্যাজ ইউজুয়াল একই সমান যে কালারগুলো পেয়েছে সে একই কালার, সে একই রকম কালার পেয়েছে, সে সিলেকশন করে ফেলছে। আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন? আপনি অনেক কাজ করছেন কিন্তু কালার অনেক, কিন্তু আপনি কোনো কালার আপনি ধরে ইয়ে করবেন, আপনি কতক্ষণ বের করতে পারবেন। তাই যে কালারটা একাধিক অনেক কাজ করতে পারে, একই রকম অনেক কালার আছে যেটা আপনি অনেক কাজে আসতে পারে, তখন আপনি এইটা দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি কালারের যে কোনো প্যানেল, যে কোনো পার্সেন্টেজ, যে কোনো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার কাজের ধরন অনুযায়ী আপনি তখন চেঞ্জ করতে পারেন। এই হলো ম্যাজিক টুলের কাজ। আবার আরেকটা ধরি, দেখেন পাশের যে আরেকটা ধরি, এই দেখেন কোথায় এই সিরিয়ালে সব ধরেছে, বাকিগুলো দেখেন একই রকম সে যা পাইছে শায়দ তাই ধরছে। এখানে একটু আবার ব্যাপার আছে। দেখেন আমি যখন এটা ধরেছিলাম, দেখেন আমি একটু আবার প্রিভিয়াসে যাচ্ছি। এই যে আমি প্রিভিয়াস বানিয়ে কন্ট্রোল জেড দিচ্ছি, প্রিভিয়াসে যাচ্ছি। যখন আমি এটা ধরেছি দেখেন, এই যে সরি এখানে এই যে এইটা ধরেছি, দেখেন এখানে কিন্তু কালার, এই যে দেখেন কালার কিন্তু শো করতেছে। কি করতেছে? আমি যে কালারটা ধরছি সে শো করতেছে, ঠিক আছে, সে শো করতেছে। মনে করেন আমি একটু ইয়ে করে দিচ্ছি, একটু ডিপ করে দিচ্ছি, একটু কালারটাকে ডিপ করে দিচ্ছি, মানে অ্যাজ ইউজুয়াল এটার মতো করে দিচ্ছি। এই যে এখন আমি আবার ধরি, দেখেন আবার কাজটা ইয়ে করি, কালারটাকে ধরি, ওয়াই ধরে, ওয়াই দেখেন এখানে কোশ্চেন মার্ক এসে পড়ছে, প্রশ্নবোধক এসে পড়ছে। এই কালার প্যানেলে, এটাই ফিল কালার বলে আমরা, এই প্যানেলে কোশ্চেন মার্ক এসে, সে কালার একই রকম কালার পেয়েছে, কিন্তু কোনো কালার মধ্যে হয়তো একটু ব্ল্যাক বেশি আছে, একটু ইয়েলো বেশি আছে, যার জন্য সে নির্দিষ্ট কোনো কালার সে ধরতে পারে নাই। তো নির্দিষ্ট কালার সে ধরতে পারে না দেখি সে কোশ্চেন মার্কে পড়ছে। তাহলে আপনি যদি এরকম কোনো প্রবলেম করে মনে করতেছে যে কি কালার দিলাম কিন্তু কালার পাচ্ছি না কেন, বা এখানে কোশ্চেন মার্ক আসতেছে, এই কালারগুলোর মধ্যে একই রকম কালার দেখতে একই রকম, কিন্তু কিছুটা কালের কোনোটা কালারের মধ্যে একটু বেশি আছে, কোনোটা একটু হলুদ বেশি আছে। আপনি একটা জিনিস আপনি দেখায় পার্সেন্টেজ বুঝাই দেখেন, এখানে আছে সাইন আছে 78.40, 21,696, তারপরে ইউলো আছে আপনার 100, আর ব্ল্যাক আছে 8.4। আর এখানে দেখি এটা ধরি, দেখেন অনেক ডিফারেন্স। আপনি এটার সাথে ডিফারেন্স, এটার ডিফারেন্স, এই যে 78 আর এখানে 80, এই ডিফারেন্সটাই আপনি যখন এরকম ম্যাজিক টুলে মানে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবে, কালার নিয়ে একই রকম কালার পাবে কিন্তু সেম টু সেম একই রকম পাবে, কিন্তু তখন সে কোশ্চেন মার্ক ধরে দিবে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছে। আপনি এখন ডাইরেক্ট এক কালার করে দিতে পারবেন, যে কারণ আমরা তো মানুষ, আমাদের একটু 19-20 হবে কালারের মধ্যে, কাজ করতে গেলে 19-20 হবে। তখন আপনার এই কালারের 19-20টা দূর করতে গিয়ে আপনি তখন কি করবেন, এইভাবে ধরে এক কালার নিয়ে যাবেন। এই যে দেখেন এক কালার এসে পড়ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাজিক টুলের ব্যাপারটা। এখন আমি এটা ধরি, দেখেন এখানে কিন্তু সেম টু সেম কালার আছে দেখে সে কোশ্চেন মার্ক দেখায় না। আবার এটা ধরি তো দেখেও, দেখেন এইখানে এই যে সেম টু সেম আবার কালার, এই যে সবুজ
পায়াতে পেয়ে যাওয়াতে সে আবারও কোশ্চেন মার্ক দেখাইছে, আপনি আবারও এখানে থেকে কালার করতে পারবেন, একরকম বানাতে পারবেন। এই যে একরকম, এখন আর কোশ্চেন মার্ক দেখাবে না। দেখেন এই যে দেখেন, এখন আর কোশ্চেন মার্ক দেখাবে না। এই যে যেখানে ধরি এখন আর কোশ্চেন মার্ক সে দেখাবে না, কারণ সে একই রকম পার্সেন্টেজ একই রকম মিশালো সব কালার পেয়েছে, যার জন্য সে কোশ্চেন মার্ক দেখায় নাই। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এটা একবার খুব ইজিলি ব্যাপার, আপনারা যারা কাজ করবেন আমার চেয়ে ভালো বুঝতে পারবেন আশা করি। এখানে আমি মেজেন্টা ধরলাম, দেখেন মেজেন্টার মধ্যে কোনো প্রবলেম নাই, সে কোশ্চেন মার্ক দেখায় নাই। আমি আবার ধরি, দেখেন এর মধ্যে কোনো প্রবলেম নাই। তা আশা করি সবাই বুঝতে পারছেন যে একাধিক কোনো কালার, একই রকম কোনো কালার যদি আপনার ফাইন্ড আউট করতে সমস্যা হয়, অনেক কাজ করছেন, অনেকগুলো লেয়ার আসছে, অনেকগুলো আসছে, তখন আপনি এই ম্যাজিক টুলের মাধ্যমে কালার, যে কোনো একটা কালারকে সিলেকশন করে আপনি অ্যাজ ইউজুয়াল অন্য কালারকে চেঞ্জ করতে পারবেন, আপনার অন্যের কাজকে চেঞ্জ করতে পারবেন। তা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ম্যাজিক টুলটা। আমি এখন নিয়ে যাব আপনাদেরকে লেসো টুল, যেটা কিউ। আমরা কিবোর্ডে আমরা এগুলো ফেলে দিচ্ছি এটা। আর যদি এখানে কেউ না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্টস করবেন, আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এখানে রিসেন্ট ফাইল দেখি, আমার একটা রিসেন্ট ফাইল, আমি একটা কাজ করছিলাম পাখি নিয়ে, এই আছে ফাইলটা। এই যে এই ফাইলটা আমি নিয়ে যাই আমার টেক্সট ফাইলে, কন্ট্রোল দিয়ে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, একবার কাট করে কপি করে নিয়ে আসলাম। তো এটা একটা ভিক্টর ফাইল। ভিক্টর ফাইল এই কারণে বলতেছে, কারণ দেখেন কালার চেঞ্জ করতে পারতেছেন আপনি ভিক্টর ফাইল। আর ফাইলটা আসলে আমি আরেকটু ব্যাপারে আপনাদেরকে আজকে একটু ক্লাস রিমাইন্ড করতেছি। ভিক্টর ফাইল আর রাস্টার ফাইলের মধ্যে অনেকটা ডিফারেন্স অনেকে বুঝতে পারেনি, সেটা আমাকে একটা কমেন্টস করছিল। তা আমি এই ফাইলটাকে একটা ইমেজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইমেজটা করে দেখাচ্ছি, একটু কাইন্ডলি দেখেন। আমি এটা ডেস্কটপে রাখতেছি, এটা 1 2 নামে দিয়ে রাখতেছি, 1 2 3 বা 4 দিয়ে রাখতেছি। আচ্ছা, নিয়ে কি করলাম, জেপিজি দিয়ে এটা করবো আমরা, সিএমএ করবো না, এটা আরজিবি করবো। আচ্ছা, এখন আমরা এই ফাইলটা ওপেন করি, আমাদের ফাইলটা ওপেন করে, এই যে 1 2 3। এখন দেখেন আমি এই ফাইলটাকে, এটা 8GB মোডে আছে, আর আমি এটাকে কাট করে নিয়ে ওখানে নিয়ে যাচ্ছি, আমার মূল ফাইলে নিয়ে যাচ্ছি। আমি এটাকে একটু ছোট করি আর এটাকে নিয়ে বসাইলাম, এটাকেও একই রকম ছোট করতেছি। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন যে ফাইলটা দুইটা মানে একই রকম দেখাচ্ছে, আসলে একই রকম দেখাচ্ছে কারণ হলো পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, এই ফাইলটার বিধরণ সাদা, যার জন্য একসাথে সঙ্গে মিলে যাচ্ছে। তা আমি জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে, রাস্টার আর ভিক্টরের মধ্যে এখানে একটু ডিফারেন্স আছে। এটা হলো রাস্টার ফাইল আর এটা হলো ভিক্টর ফাইল। আচ্ছা, আমি রাস্টার ফাইলটাকে একটু জুম আউট করে দেখেন, দেখেন এই যে ফেটে গেছে, এই যে রাস্টার ফাইলটা ফেটে গেছে। দেখেন আমি জুম আউট করছি, কত পার্সেন্ট করছি, 8500% করছি। 8500% যখন করতে গেলাম কি হয়েছে, রাস্টার ফাইল এখানে ফেটে গেছে। এই হলো রাস্টার ফাইলের ডিফারেন্স। এখানেও আপনি ডিফারেন্স খুঁজে পাবেন যখন রাস্টার ফাইল, এই যে দেখেন এটাকে বড় করতে গেলে এটা এখন আছে আপনার 34,000 ভিউতে আছে, আমাদের পার্সেন্টেজ আছে। আমরা যখন এটা দেখতেছি দেখেন কত ফাইল, কিন্তু অনেক বড় ফাইল মানে পাখিটা অনেক বড় ফাইল, ওটাতে ছোট করে দিচ্ছি। দেখেন এই হলো রাস্টার ফাইল। আর ভিক্টর ফাইলটা দেখবেন, আমি ভিক্টর ফাইলটা আপনাকে দেখাচ্ছি, সেম টু এটা সমান করতেছে, বাইরে না সমান করলেও চলবে, তারপর আপনারা একটু দ্বিধাদ্বন্দ্ব না পড়েন তার জন্য আমি ইয়া করতেছি। আচ্ছা, এখানে দেখেন আপনি দেখেন ফাইলে আমরা কোথায় এসে পড়ছি, দেখেন একবারে 6500 পর্যন্ত আসছে। আমরা একটু ফাটছে, দেখেন কোনো প্রকার একটু ফাটা আপনি দেখতেছেন, একটু ফাটা দেখেন না। এই হলো ফ্রাক্টার ভিক্টর ফাইলের মধ্যে আপনারা ডিফারেন্স। আপনারা অনেকে কমেন্টস করছিলেন, সেই কমেন্টসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম যে রাস্টার ফাইলের কি আরেকটা মানে ভালো কোনো উদাহরণ আছে কিনা সেটা দেখার জন্য আমি দেখাই দিলাম আজকে আপনাদেরকে। তো আমরা
এই ফাইলটা পাঠিয়ে দেয়, এটা ফালাই দেয়। এখন আমরা লেসো টুল নিয়ে আলোচনা করছিলাম, লেসো টুলটা এখন নিয়ে আমরা কথা বলি। তো লেসো টুলটাকে আমরা অ্যাক্টিভ করতে হলে কী বলি, আমরা একটু আগে বলেছিলাম যে লেসো টুলের প্রথম শর্টকাট কী হলো, কিউ। হ্যাঁ, এই যে কিউ দেখেন, এখানে কিউ করার পর সে ওপেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমার ফাইলেও আমার মাউস পয়েন্টারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন লেসো টুলের কাজটা কি, আমি আজকে ডাইরেক্ট সিলেকশন টুল একটু আবার প্রিভিয়াস কাজ করে দেখাচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুলের এই যে আসলো। আমি এই পাখাগুলো একটু এডিট করতে চাচ্ছি, এটা এডিট করা ফাইল, টুটা কমপ্লিট ফাইল, এটার মধ্যে কোনো এডিট করার কিছু নেই। তারপর আমি কাজের শিখাতে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইল আমি পাখাগুলো একটু বড় করতে চাচ্ছি, 4-5 থেকে বড় করতে চাচ্ছি। তখন কি করব, আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করবো, এভাবে ধরে কি করতে হবে, আপনার প্রত্যেকটা পাখার যেগুলো আছে, মানে পাখাগুলো আছে, লোম আছে, যে সেইগুলো ধরে আপনার এভাবে কি করতে হবে, আপনার সিলেকশন করতে হবে। তারপর আপনি এটাকে এডিট করতে পারবেন। এই যে দেখেন, এই যে ধরে এডিট করতে পারবেন। এখন আপনি এডিট করবেন কিভাবে, আমরা রাইট কিবোর্ডের যে রাইট কি আছে সেটা আমরা করে দেখেন, একটু করে দিলাম, একটু ওটা মনে ধরে নাই, দেখেন এটা ধরে নাই, যার জন্য বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে না ধরাতে আমার সেন্স কোথায় চলে গেছে, দেখেন এই যে এইটা বাঁকা হয়ে গেছে। আর বাকিগুলো ঠিকই অটোমেটিক সে লম্বা হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে একটু প্রবলেম, এগুলো প্রবলেম হয়েছে কারণ এগুলো যাবে এইভাবে, এগুলো হয়ে গেছে এইভাবে। তা আমরা এই কাজটা শিপ ধরে না ধরে কি করব, আমরা ডাইরেক্ট লেসো টুল দিয়ে করতে পারবো। এই যে লেসো টুল, আমরা একটা লেসো টুলের কিউ, লেসো টুল এইভাবে ধরে দেখেন, এইভাবে ধরে যেতটুকু দরকার আপনি মনে করেন এতটুকু আমার দরকার। এই যে দেখেন, এখন দেখছেন, আমিও কিছু কারণ আগে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কাজ করতে হয়েছে, আমার কি করতে হয়েছে, শিপ ধরে প্রত্যেকটা পাখা, প্রত্যেকটা আমার ফেদার ধরে নিয়ে কাজ করতে হয়েছে, প্রত্যেকটা ফেদার ধরে নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু লেসো টুল আপনাকে কি করে দিল, একবার ইজিলি আপনি যে এরকম অনেক কাজ আসবে যেগুলো আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাধ্যমে কাজ করতে হবে ধরে, কিন্তু লেসো টুল আপনাকে মানে সেই সমস্যা থেকে আপনি দূর করে দিল। কিভাবে, এই দেখেন, এখন আপনি এটাকে বাড়ান বা এডিট করেন, যা কিছু করেন, এটা এডিট করা ফাইল বা এটা কমপ্লিট করা ফাইল আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা করছে। আমরা নিচে লেসটাকে নিয়ে কাজ করে দেখি, লেসটা নিয়ে কাজ করে, যদি লেসটা নিয়েও কাজ করতে, আমরা এখানে ফাইল কম আছে, এখানে আপনার ধরে নিয়ে করতে পারবো। 3টা ফাইল আছে মাত্র, 3টা লেস আছে বা 3টা পাখা আছে এখানে। আপনি এখানে সহজ, আপনি হাতে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে নিয়ে কাজ করেন। কিন্তু এরকম অত্যাধিক এরকম অনেক কাজ আসবে যেগুলো আপনার একটা করে ধরে নিয়ে ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে কাজ করতে হবে। কিন্তু লেসো টুল সেটা আপনাকে সমস্যা থেকে দূর করে দিচ্ছে। আপনি এইভাবে যে ফাইলে কাজ করবেন, এভাবে ধরে আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আবার শেষ করবেন। এই যে আর লেসো টুল যদি আপনাকে সিলেকশন করে দিচ্ছে, দেখেন এটা নমুনা, দেখেন আপনি দেখেন এই যেগুলো সবগুলো ফাইল ভরাট, দেখেন সবগুলো বিন্দু, আমরা যে পয়েন্টার বলি এই পয়েন্টার, দেখেন সবগুলো ভরাট। আর যেগুলো আমরা সিলেকশন করি নাই, দেখেন এই যে দেখেন এগুলা কি অবস্থা, দেখেন, কারণ এগুলো কোনো এডিট হবে না। আমি যদি আবার এডিট করতে চাই এগুলা, তখন আবার এই পর্যন্ত আমার এই লেসো টুল টানতে হবে। দেখেন এই যে দেখেন এখন সবগুলা ধরছে, দেখেন এই যে সব পয়েন্ট এখন পুরা হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, দেখছেন। তো আশা করি সবাই আপনারা লেসো টুলটা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমায় আবারকে কমেন্টস করবেন, আমি কমেন্টস দেখাবো আবার আপনাদেরকে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে 2টা টুল দেখালাম। প্রথম টুল হলো ম্যাজিক টুল 1 টুল, যেটা আমরা ওয়াই দিব, আর লেসো টুল হলো কিউ। তা আমি প্রতিদিন আপনাদেরকে এইভাবে 2টা করে টুল দেখাবো। আমি টুল দেখাবো প্রতিদিন 2টা করে টুল দেখাবো। আমরা আশা করি নেক্সট ক্লাসে পেন টুল আর
কার পেন টুল নিয়ে কাজ করব। তো আমি আবার বলছি, আমি আসলে আপনাদেরকে ক্লাসগুলো মানে খুব বেশি ভারী কোনো কাজ করব না বা ভারী কোনো ক্লাস দিব না, যাতে আপনারা সবাই সহজভাবে বুঝতে পারেন। আমি আগে আপনাদেরকে বলেছি যে আপনারা যেন সবাই সহজভাবে বুঝতে পারেন। তার জন্য আমি প্রতিটা ক্লাস 2টা করে টুল করব, এর বেশি ক্লাস টুল দেব না আমি। তো আমি যাওয়ার আগে আপনাদেরকে একটু অনুরোধ করছি, যারা আমার বিগত ক্লাসগুলো দেখেছেন বা দেখতেছেন, আমি আশা করি আপনারা অলরেডি প্র্যাকটিসে চলে গেছেন বা আপনারা অলরেডি আপনার সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করতেছেন। তা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নাড়াচাড়া করুন। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর বাকি যে টুলগুলো আছে আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমরা আবারও বলতেছি, আমি আজকে আমাদের 5ম ক্লাসের যে টুল নিয়ে আলোচনা করেছিলাম সেই টুলগুলো হলো ম্যাজিক 1 টুল ওয়াই আর ল্যাসো টুল কিউ। আর নেক্সট টুল আমাদের 6 নাম্বার ক্লাস হলো, 6ষ্ঠ ক্লাস হলো পেন টুলের 2টা নিয়ে আমরা কাজ করব। তা সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।